সে 2006-এর পর থেকে সাময়িক সময়ের জন্য বিএনপিতে যোগ দিয়ে সে যে হচ্ছে দেশপ্রেমী হয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করতে পারিনি। জাতির মাঝে বিশেষ করে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এই জাতির মাঝে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। আর যে বক্তব্য দিয়ে সে এক এক সময় এক এক ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে সে দেশ ও জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতেছে। মূলত জুলাই যুদ্ধের পরে পরবর্তী 5ই আগস্টের পরবর্তী সময়ে যেই পুরা দেশ ও জাতি এক ছিল, অভিন্ন ছিল, সেই এক ও অভিন্নতাকে সে বিভক্ত করার জন্য কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছিল। আর এই বক্তব্যের ধারাবাহিকতায় গত একদিন আগে সে জুলাই বিপ্লবীদেরকে সে রাজাকারের বাচ্চা বলে সে আখ্যায়িত করেছে। তো এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমরা বিভিন্নভাবে মৌনভাবে বা তাকে বিভিন্নভাবে লিখিতভাবে বিভিন্নভাবে তাকে আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু এখন যখন দেখলাম যে সে তার সীমা লঙ্ঘন করে ফেলছে তখন আমরা আর তাকে এভাবে আর প্রতিবাদ করতে চাই না। এখন স্পষ্ট ভাষায় তার সামনে, তার বাড়ির সামনে আমরা অবস্থান নিয়েছি আর তাকে সামনাসামনি আমরা ফেস করতে যাচ্ছি। এই জন্যে আমাদের এখানকার অবস্থান। আমাদের এখানকার দাবি একটাই যে এই ফজু পাগলাকে যে হচ্ছে বিএনপির উপদেষ্টা হিসাবে আছেন তাকে অবশ্যই তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে প্রশাসন ভিত্তিক দেশীয়ভাবে তাকে গ্রেপ্তার করতে হবে। এটা মূলত হচ্ছে আমরা এখনও সহনশীলভাবে এই বক্তব্যটা নিজেদের পক্ষ থেকে দিচ্ছি। সেটা হলো যে আমরা মনে করি তার উপর বাকশালের বিশেষ কোনো প্রেতাত্মা তার উপর ভর করছে। কারণ তার উপর ভর করার একটা কারণ হলো যে সে হচ্ছে মূলত মুজিব বাহিনীর লোক ছিল, সে মূলত রক্ষী বাহিনীর লোক ছিল, সে মূলত জাসদের লোক ছিল, সে মূলত আওয়ামী লীগের ব্যানারে কাজ করেছে, সে মূলত ছাত্রলীগের ছিল। এত সমস্ত যেই বাংলার বিপ্লবীদের জনতার বাহিরে ফ্যাসিস্টদের সাথে যার এত লম্বা একটা দীর্ঘ সময় যার যাত্রা ছিল, সে 2006-এর পর থেকে সাময়িক সময়ের জন্য বিএনপিতে যোগ দিয়ে সে যে হচ্ছে দেশপ্রেমী হয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করতে পারিনি। আর সেই বিশ্বাসটা না করাটাই এখন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তার প্রত্যেকটা বক্তব্য, তার প্রত্যেকটা এটা ওই একটাই, সব কিছুর মূল হচ্ছে একটাই, সে হচ্ছে মূলত বাকশালী। সে মূলত বাংলাদেশি নাগরিক না, সে মূলত বাংলার জনগণের সে সিম্পেথিটাকে ধারণ করে না। সে যেটা ধারণ করে সেটা হচ্ছে সে বাকশালকে ধারণ করে, সে ইন্ডিয়াকে ধারণ করে, সে রকে ধারণ করে। এই জন্য তার প্রত্যেকটা কথার মধ্যে এই বাকশালদের ধারাবাহিকতাই তার মধ্যে ফুটে ওঠে। আমরা হচ্ছে পুরো বাংলাদেশের সাধারণ বিপ্লবী ছাত্র জনতা। এখানে দুইটা বিষয়, একটা হলো বিএনপি থেকে তার ব্যাপারে কি করবে না করবে সেটা আমাদের দেখার বিষয় না, স্পষ্ট কথা। আমাদের বিষয় হচ্ছে সে বিপ্লবী জনতাকে নিয়ে কটূক্তি করেছে, আমরা বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে তার গ্রেপ্তার দাবি জানাচ্ছি। এটাই হচ্ছে স্পষ্ট বার্তা।